বাবু ওঠ 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 বাবা, আজ তোর ক্লাস টেস্ট আছে না, চল একটু ঝালিয়ে নি। ওঠ 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 ওঠ। আরেকটু মা, আরেকটু ঘুমোই। রোজ সকালে তোমাদের এই মা ছেলের নাটকে তো আমার ঘুমের দফা বাবা। একটু আস্তে কথা বলতে পারো না? ওই তোমার আর কি বলো, ছেলের সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে শান্তিতে নাক ডাকাচ্ছ। আরে বাবা, উঠছি তো, উঠছি মা। সকাল সকাল বাপির সাথে ঝগড়া করো না তো। বৌদি, নীলের কি আজকে স্কুলে স্পোর্টস আছে? না না, আজও ক্লাস টেস্ট। হ্যাঁ এই তো সময় হয়েছে ফেরার। আগে তাও দুপুরটা একটু ঘুমোতো, আমাদের একটু ঘুমোতে দিত বলো। যত বড় হচ্ছে দস্যিপানা যেন বাড়ছে। তুমি আর বলো না বৌদি, এতটুকু বাচ্চা দস্যিপানা করবে না তো কি আমরা করবো? সারাদিন যেমন বাড়িটা মাথায় করে রাখে, ওকে এক মুহূর্তে চোখের আড়াল করতে ইচ্ছে করে না। দাদাও কিন্তু খুব ভালোবাসে ওকে বলো। সত্যি তোমার দাদার মতো মানুষ হয় না। ছোট বয়সে বাবা মাকে হারায়, অল্প বয়সে মামার বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল। তারপর এই নীলের বয়স যখন 3 বছর, তখন বাবা চলে গেলেন। থাকতো সেসব কথা বৌদি। না গো, সে সময় তোমার দাদাই ভাবি ছাতার মতো আমার আশ্রয় হয়ে না দাঁড়ালে কোথায় যে ভেসে যেতাম আমরা। সত্যি দাদা যে কোনোদিন বিয়ে করবে আমি অন্তত স্বপ্নেও ভাবিনি জানো। তাই বোধ হয় প্রথমটা যেন মেনেও নিতে পারোনি আমায়। না না, ঠিক তাই না আসলে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলছি, কেন? কই না তো। কি বলছেন আপনি? ওর বাবা তো সকালে বর্ধমান গেছেন একটা হেলথ ক্যাম্পে। বৌদি বৌদি কে ফোন করেছিল? কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। শর্মিষ্ঠা একে পাওয়া যাচ্ছে না। বৌদি 7 বছরের নীল তালুকদার স্কুল থেকে ফেরার সময় হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার সময় ওর পরনে ছিল সাদা জামা ও খাকি প্যান্ট। জানো কেন জানি না এই কেসটা আমার সিম্পল কিডন্যাপ কেস মনে হচ্ছে না। তাহলে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়নি বলে তোর মনে হয়? কিডন্যাপ করা হলেও ঠিক আর 5টা কিডন্যাপ কেসের মতো নয়। স্কুলের গেটম্যানের সাথেও কথা বলা দরকার, এমনকি পুলকারের মালিকের সাথেও কথা বলতে হবে। বলে ফেল, দেরি করছিস কেন? না মানে তুমি অনুমতি না দিলে। স্কুলের প্রিন্সিপালের সাথে যখন কথা বলতে গিয়েছিলি তখন কি আমার অনুমতি নিয়ে গিয়েছিলি? না মানে ওই মানেটা কিছু নয়। পুলকারের মালিক, ড্রাইভার বা স্কুলের গেটম্যান কেউ যদি মহিলা হতেন তাহলে তুই এতটা সময় বোধহয় নষ্ট করতিস না চিরকুট। এই তো বয়সের দোষ। এনিওয়ে, কাল তাহলে সকালে আমরা কোথায় যাচ্ছি? ডক্টর বিজন তালুকদারের বাড়ি না নীলের স্কুল? ফোনটা ধর, উত্তর পেয়ে যাবি। হ্যালো, আমি চঞ্চল কাঞ্জিলাল বলছি, ডিটেকটিভ শাগনিক সেনের অ্যাসিস্ট্যান্ট। দেখুন, আমি ডক্টর বিজন তালুকদার বলছি। হ্যাঁ বলুন। একটা কথা বলা খুব জরুরি, তাই ফোন করলাম। আমি থানাতেও ব্যাপারটা জানাতে যাচ্ছি। আচ্ছা। একটা নাম্বার থেকে বারবার গত 2-1 দিন আমার নাম্বারে মিসড কল আসছে। আজ ফোন করে 5 লাখ টাকা চাইলো। 5 লাখ টাকা? আচ্ছা, বাকিটা আপনার বাড়ি গিয়ে শুনছে। হ্যাঁ, আপনি বাড়িতে থাকুন প্লিজ। উত্তর পেয়েছিস তো? হ্যাঁ, কিন্তু রেডি হয়ে নে। আজ তাহলে ডাক্তার তালুকদারের বাড়ি আর কাল নীলের স্কুল। নীল, ছি, এত লোভ তোমার! আমি যেন আর কখনো এভাবে কথা বলতে না শুনি। বৌদি তুমিও না পারো বটে, এটুকু বাচ্চা তার আবার লোভ। পিসিমণি, আমি আজ তোমার কাছে শোবো। ঠিক আছে, আজ তোমায় আমি সিন্ডারেলার গল্পটা শোনাবো। কি মজা, কি মজা! পিসিমণি খুব ভালো। এভাবে আদর দিয়ে ওর মাথাটা খেও না তুমি। পিসিমণিকে তুমি একদম বকবে না, আমি কিন্তু বাপিকে বলে দেবো। কতবার বলেছি বড়দের মধ্যে কথা বলবে না। তুমি এতটুকু ছেলেকে এরকম মারলে বৌদি? দেখো, আমি যখন শাসন করব তখন কেউ ইন্টারফেয়ার করুক, সেটা আমি চাই না শর্মিষ্ঠা। ভবিষ্যতে এটা মাথায় রেখো।
ব্যাস এটুকুই। নীল যেদিন হারিয়ে গেল এটা ঠিক তার আগের দিনের ঘটনা। তবে আমার মনে হয় না এর সাথে নীলের হারিয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে। এটা ঠিক নীল খুব অভিমানী, তবে আমার দাদা বৌদিও ওকে খুব ভালোবাসে, আর তাছাড়া ও আমারও খুব প্রিয়। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ওই যে আপনি বলছিলেন নীল খুব অভিমানী, সেটা কি করে বুঝলেন? সে কি, আমি ওর পিসি, আমি এটা বুঝবো না? না মানে এমন কোনো ঘটনা কিংবা হ্যাঁ মানে একবার আমার দাদা নীলের জন্মদিনে অনেক দেরি করে বাড়ি ফিরেছিল। তখন নীলের স্কুলের বন্ধুরা সবাই ফিরে গেছে আর কি। নীল বাথরুমে দরজা বন্ধ করে বসেছিল আর কিছুতেই খুলছিল না। তা আপনারা তখন কোথায় টয়লেট? চিরকট, স্টপ ইট। তার মানে নীল বেশ জেদিও। ও এই তো ডক্টর তালুকদার এসে গেছেন। সরি, আপনাদের অনেকক্ষণ বসতে হলো। ইটস ওকে ওকে। আমরা শর্মিষ্ঠা দেবীর সঙ্গে কথা বলছিলাম, বেশ ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি আমরা বেশ কিছু ইনফরমেশনও পেলাম। শর্মিষ্ঠা, ওনাদের চাটা দিয়েছিস? হ্যাঁ আমি যাচ্ছি। তুই যা, বরং বৌদির কাছে বস, এক্ষুনি যাচ্ছি। ওর সঙ্গে একটু কথা বল। ও আবার একা একা কি করছে। ডক্টর তালুকদার, ফোনটা কাল কখন এসেছিল, কোন নাম্বার থেকে? জাস্ট এ সেকেন্ড, ফোনটা এই দেখুন নাম্বারটা। থানাও এই নাম্বারটা নোট করে নিল, আপনারাও রাখতে পারেন। কাল এই দেখুন ঠিক 7:50 হয়ে 52 হ্যাঁ, এই সময় ফোনটা এসেছিল। হ্যালো, ডক্টর তালুকদার স্পিকিং। তালুকদার, আপনি একটু নীলের সাথে কথা বলুন। বাপি, বাপি ওরা আমাকে ভীষণ মারছে। তুমি আর মা কখন আসবে? আগামী পরশু সন্ধ্যে 7টায় দুলাগড় ট্রাক টার্মিনালের সামনে একটা সাদা অ্যাম্বাসেডার থাকবে, ওখানে নীলও থাকবে। 5 লাখ টাকা দিলে তবেই। কিন্তু এত টাকা? এরপর ফোনটা কেটে দিল। তারপর আর কোনো ফোন আসেনি, তাই তো? না, তবে ওই একই নম্বর থেকে 2-3 দিন আগে থেকে মিসড কল আসা শুরু হয়। ওটা আমি বলছিলাম। ডক্টর তালুকদার, ইনভেস্টিগেশনের সুবিধার জন্য আমরা কি আপনার মোবাইলটা একদিন আমার কাছে রাখতে পারি? মোবাইল কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু কাল বিকেলের মধ্যে ওটা পাবো তো? শিওর। আমি নিজে এসে দিয়ে যাব আপনার বোনকে, আই মিন শর্মিষ্ঠা দেবীকে। ঠিক আছে, আজ তাহলে উঠে কাল একটু আপনার মিসেসের সাথে কথা বলবো, আর সঙ্গে রামুদা, আপনার পুরাতন ভৃত্য। আচ্ছা ম্যাডাম, নীলের বিহেভিয়ার কেমন ছিল? এমনিতে ও তো খুবই শান্ত, একটু জেদি এই পর্যন্ত। তবে ওর ক্লাস টিচাররা কিন্তু কখনো ওর সম্পর্কে কোনো কমপ্লেন করেননি। বাস ড্রাইভাররা, আই মিন পুলকারের বাচ্চাদের কারা স্কুল থেকে নিয়ে যায়? হ্যাঁ, ওই তো কি যেন নাম ভদ্রলোক। দেবাশিস বাবু। হ্যাঁ হ্যাঁ, উনিই তো প্রথম আমাদের গেটকিপারকে জানান যে নীল বাসে ওঠেনি। আসলে আমাদের স্কুলের তো কোনো বাস নেই, পুরোটাই পুলকারের উপর নির্ভরশীল। আমরা দেবাশিস বাবুর সাথে কথা বলবো, কিন্তু তার আগে সেদিন আপনাদের স্কুলের গেটম্যান যে ভদ্রলোক ছিলেন তার সাথে যদি একটু কথা বলতে পারতাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি রহমতকে ডেকে দিচ্ছি, আপনারা কথা বলে নিন। আপনি চলে যাচ্ছেন কেন? আপনিও থাকুন না। না মানে টিচার কাউন্সিলের একটা মিটিং আছে তো, ডোন্ট ওয়ারি, আমি রহমতকে পাঠিয়ে দিচ্ছি। ইটস টু মাচ। কি হচ্ছে এগুলো চঞ্চল? না, তার মানে তুমি সিরিয়াসলি রেগে যাচ্ছ? আমি লক্ষ্য করেছি রেগে গেলে তুমি আমার চিরকুট না বলে চঞ্চল বলে ডাকো। আচ্ছা আমি আবার কি করলাম বলো? তুই প্রিন্সিপালকে ওভাবে বললি কেন? না মানে উনি চলে গেলে তোমার চোখের ব্যায়ামটা বন্ধ হয়ে যাবে, তাই। বাবু, আমি কি আসতে পারি? প্লিজ প্লিজ আসুন। আপনি তো রহমত ভাই, তাই তো? হ্যাঁ সাহেব, বিশ্বাস করেন আমি কিছু জানি না। এত ভয় পাবেন না। আচ্ছা ওই দিন ঠিক কি হয়েছিল তা আমাদের একটু বলুন। নীল তালুকদার ক্লাস 1B-তে পড়ে। ও তো প্রথম থেকেই ওই পোলকারে যায়, তাই ওই পেছনের দরজা দিয়ে কি বেরোয়। তো আমার তো মনে হচ্ছে সেদিন ও বেরিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর আমাদের ওই যে দেবাশিস বাবু আছে না, আমাকে এসে বললেন যে নীল দাদা বাবুকে না পাওয়া যাচ্ছে না। তো আমি ছুটে ক্লাসে গেলাম। ক্লাসে তখন ওই রাতেরই দিদিমণি এসেছিল, কারণ ও তো গার্জেন তখন তো আসেনি।
তারপর ওই ম্যাডামকে তো জানালাম, কিন্তু অনেক খুঁজো নীল দাদা বাবুকে না পেলাম না। খুব লক্ষ্মী ছেলে ছিল নীল দাদা বাবু। আচ্ছা রহমত, ওই দেবাশিস বাবু আজ এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে তো এসে গেছেন। আর তো কিছুক্ষণ পরে ছুটি হয়ে যাবে। একটা উপকার করবে আমাদের? চা করে আনবো? না না না, ওসব কিছু লাগবে না। তুমি একটু দেবাশিস বাবুকে পাঠিয়ে দেবে এই ঘরে। ওকে বলবে প্রিন্সিপাল ম্যাডাম ডাকছে, নইলেও আসবে না। কে বলতে পারবে তো? হ্যাঁ সাব বলে দেবো। আর তোমার প্রিন্সিপাল ম্যাডামের মিটিং শেষ হয়ে গেলে ওনাকেও এখানে পাঠিয়ে দিও। আমার মাঝে মাঝে মনে হয় তোকে আমি কেন যে এতটা সহ্য করি। আমারও মনে হয় আগের জন্মে তুমি আমার কাছে ঋণী ছিলে। এনিওয়ে, মোবাইল থেকে কিছু পেলে? পাখির কাছে গাছ, পাখির কাছে গাছ, জলে খোঁজে মাছ, জলে খোঁজে মাছ, আকাশের বুকে মেঘ, আকাশের বুকে মেঘ, সামনে ছোট্ট লেক, সামনে ছোট্ট লেক। কি বুঝলি? এটা কাকে বললে? প্রিন্সিপাল ম্যামকে? আচ্ছা, প্রিন্সিপাল ম্যাম কোথায় আছেন? আপনি কি কমফর্ট ট্রাভেলস এর দেবাশিস বাবু? হ্যাঁ, কিন্তু আপনারা? আমি গোয়েন্দা সাগ্নিক সেন, আর ও আমার অ্যাসিস্ট্যান্ট চিরকুট। আমরা আপনার সাথে একটু কথা বলবো এই নীলের ব্যাপারে, তাই প্রিন্সিপাল ম্যাম আপনাকে ডেকে পাঠালেন। ও হ্যাঁ, বলুন, কি জানতে চান? আচ্ছা, নীল কি স্কুল থেকে সেদিন বেরিয়েছিল? না, আমি তো ওকে দেখিনি। আপনার বাসে মোট কত বাচ্চা যায়? 45 জন হবে। বসার সিট কজনের? আমার তো 4টে গাড়ি, মোট 40 জন মতো হয়ে যায়। বাচ্চা ওই ঠেসে ঠুসে 45 জন হয়ে যায়। সেদিন কি রহমতের কাছ থেকে আপনি যখন বাচ্চাদের নেন তখন 45 জনই ছিল? হ্যাঁ, একদম একদম, আমি গুনে নিয়েছি। এইমাত্র বললেন আপনি নীলকে স্কুল থেকে বেরোতে দেখেননি, আবার বলছেন 45 জনই ছিল। তাহলে অতিরিক্ত একজন কোথা থেকে এলো দেবাশিস বাবু? না মানে হতেই পারে আমার গুনতে ভুল হয়েছিল হয়তো। নাকি গুনতেই ভুলে গেছিলেন, যেমনটা রোজ ভুলে যান আর কি? ভুল হয়ে গেছে স্যার, মানে আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি। আমার ছেড়ে দিন স্যার, আমি 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 নীলের কোনো ক্ষতি করিনি স্যার, আর এমন ভুল হবে না। না, আমার আগের পক্ষের স্বামীর কোনো আত্মীয় ছিল না, এবং থাকলেও তাদের সঙ্গে আমার পরিচয় ঘটেনি। ওর মা বাবা দুজনেই মারা গেছিলেন এই পর্যন্ত। ওর জমি জায়গা কিছুই ছিল না। আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম। আপনার সাথে বিজন বাবুর আলাপ হলো কি করে? আমরা দুজনেই সিমলাপালির কাছে একটা হেলথ সেন্টারে কাজ করতাম। উনি মেডিকেল অফিসার আর আমি ওখানকার নার্স। তো আপনি চাকরি ছাড়লেন কেন হঠাৎ? বিয়ের আগেই উনি বলেছিলেন যে মেয়েদের চাকরি করাটা উনি পছন্দ করেন না। আর বিজনবাবু কেন চাকরি ছাড়লেন? ওনার মনে হচ্ছিল 24 ঘন্টা চাকরির বাঁধনে বাধা থাকলে সমাজ সেবা করা সম্ভব নয়, তাই। সরি টু ইন্টারাপ্ট। দেখুন, আমার হাতে কিন্তু মাত্র আর 24 ঘন্টা সময়। আগামীকাল এই সময় ধুলোগড় বাস স্ট্যান্ডে। হ্যাঁ, আপনি টাকাটা নিয়ে যান, আমরা আপনার পিছু নেব। ওরা জানতে পারলে আমার ছেলেকে শেষ করে ফেলবে। আর এইসব বুদ্ধি দেওয়ার জন্য আমি টাকা খরচা করে গোয়েন্দা রেখেছি। দেখুন ডক্টর তালুকদার, কেস সলভ করতে না পারলে, নীলকে আপনাদের হাতে সুস্থভাবে না তুলে দিতে পারলে আমি 1 টাকাও নেব না পারিশ্রমিক হিসেবে। কিন্তু আমি আপনার কথা মাইন্ড করিনি, কারণ আমি আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। 5 লাখ টাকার ব্যবস্থা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি না হয়ে থাকে, আই ক্যান হেল্প ইউ। না না, সেটা প্রবলেম নয়। টাকাটা নিয়েও তো ওরা না ফেরত দিতে পারে বাচ্চাটাকে। আর এমনও তো হতে পারে যে এটা পুরোটাই ফ্রড কেস। তাই যদি হতো তাহলে ওরা ফোনে আপনাকে আপনার ছেলের গলা শোনাতে পারতো না। দাদা দাদা, আমি বলছি কি তুই টাকাটা নিয়ে ওখানে যা না। তুই বুঝছিস না বোন, এরপর ওরা আমাকে বারবার ব্ল্যাকমেল করতে পারে। 5 লাখের জায়গায় তখন 50 লাখ টাকা চাইবে। আমি তো থানায়, এমনকি আপনাদের ওই ফোন নাম্বার দিয়েছি। ওর লোকেশন কিংবা নাম্বার থেকে ওদের এরিয়া লোকেট করা যাচ্ছে না। দেখুন, পুলিশ রেকর্ড অনুযায়ী ওই নাম্বারের ফোনের মালিক বিশ্বজিৎ সাহা বলে একজন, এবং এরিয়াটা বাঁকুড়ার কাছাকাছি। আমাদের প্রথমে সন্দেহ হয় যদি মিতালি দেবীর বাপের বাড়ির লোকজন। বৌদির বাপের বাড়ি বলতে তো ওর দাদা বৌদি, কিন্তু তারা তো শুনেছি এখন ঝাড়গ্রামে থাকে। যাই হোক, এই তথ্যটা অবশ্য মিতালি দেবী আমাদের দেননি। আচ্ছা দেখুন, এই 72 ঘন্টা সময় হয়ে গেল, মা ছেলেকে দেখেনি। কোনো মায়ের মাথা ঠিক থাকে? কি বলতে কি বলে ফেলেছে। কি বলছো দাদা, এটা কোনো কথা হলো? নিজের দাদা বৌদির কথা ভুলে গেছে বৌদি। কালো তো ফোনে কথা বলছে। তুই চুপ করবি? তা ওই বিশ্বজিৎ শাহকে পুলিশ অ্যারেস্ট করুক, তাহলে সব ঝামেলা মিটে যায়। আপনারা এবার কি করছেন? দেখুন ডক্টর তালুকদার, নীল যে পুলকারে স্কুলে যেত তার ড্রাইভার অলরেডি অ্যারেস্টেড,
এবং ওই একই নম্বর থেকে দেবাশিস বাবুর ফোনেও বেশ কয়েকটা কল হয়েছে। তবে বিশ্বজিৎ সাহা বলে কোনো মানুষের অস্তিত্ব বাঁকুড়ার ওই জায়গায় পাওয়া যাচ্ছে না। তার মানে ওই কানেকশনটা একটা ফিকটিশিয়াস নামে নেওয়া হয়েছে এবং ধরে নেওয়া যেতে পারে সেটা আর কেউ না জানলেও দেবাশিস বাবু জানেন। তবে ডক্টর তালুকদার, আমার মনে হয় টাকাটা নিয়ে আপনার কাল ধুলাগড়ে যাওয়া উচিত। অগত্যা, আপনারা যখন বলছেন আমাকে যেতেই হবে, কিন্তু আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু কাউকে স্পেয়ার করব না। জানো, আমার মনে হচ্ছে আজ এই কেসটা নতুন মোড় নেবে, তবে সন্ধ্যের পরে। আমার তো মনে হয় তার আগেই নেবে। তার মানে তোমার কি মনে হয় কিডন্যাপাররা বাচ্চাটাকে বিজনবাবুর হাতে তুলে দেবে না? না, ঠিক তা নয়, তবে শর্মিষ্ঠা দেবীর আচরণটা বেশ কনফিউজিং। হ্যাঁ, সে তো মিতালি দেবীরও। আসলে শর্মিষ্ঠার মধ্যে বরাবরই ওর বৌদিকে অপরাধী দেখানোর একটা প্রচ্ছন্ন ইচ্ছা কাজ করছে, অথচ বৌদি ননদের সম্পর্ক বেশ ভালো। অ্যাটলিস্ট ওদের পুরাতন ভৃত্য রামুদা তো তাই বলল। হ্যালো হ্যালো, ইয়েস, ডিটেকটিভ শাগনিকসন স্পিকিং। হ্যালো, আমি শর্মিষ্ঠা বলছি। হ্যাঁ প্লিজ। লোকাল পুলিশ স্টেশন থেকে ভোর রাতে ফোন করেছিল। সাকরাইলের কাছে একটা খালে একটা অল্প বয়সী বাচ্চাকে পাওয়া গেছে। হোয়াট? দাদা গেছিল, ওটা নীলের। শর্মিষ্ঠা দেবী, সব শেষ হয়ে গেল। সবচেয়ে বড় খবর, নীল তালুকদার যে হাওড়ার একটি স্কুল থেকে গত 24শে জানুয়ারি হারিয়ে যায়, তার দেহ পাওয়া গেছে সাকরাইলের কাছে এবং তার বাবা ডক্টর বিজন তালুকদার নীলের মৃতদেহ অলরেডি শনাক্ত করেছেন। গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগে ওই রাঙা মাটির পথে এলো বাঁশি বাজে না 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 না, মন লাগে না কাজে না 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 না। জানো মা, পিসিমণি বলেছে আমার ডাকরুমে আটকে রাখবে। ডাকরুম কি মা? ও কিছু না। তুমি কি করেছিলে বাবা? আমি দুষ্টুমি করেছিলাম। পিসিমণি আমার জন্য সোয়েটার বানাচ্ছিল, আমি সব উল খুলে দিয়েছিলাম। তোমাকে আমি কতবার বলেছি না পিসিমণিকে বিরক্ত করবে না? তুমি কেন যাও ওর ঘরে? কেন যাব না? পিসিমণি আমাকে লজেন্স দেয়, খেলনা দেয়। তোমার কি কম খেলনা? সব তো ভেঙে নষ্ট না করলে তোমার শান্তি নেই। মা, শান্তি মানে কি? আমাদের একটা আন্টি আছে, তার নামও শান্তি। এত প্রশ্ন করো না তো, যাও বাপির কাছে যাও। বাপি তো এখন ঘুমোচ্ছে, গেলেই বলবে এই মিতালি, দেখছো নীল আমাকে একটু ঘুমোতে দিচ্ছে না। বৌদি, শক্ত হও। দাদা কি হবে বলো? সবসময় দাদা দাদা বলো না তো। সমাজ সেবা করে বেড়াচ্ছেন, এত মানুষের সঙ্গে যোগাযোগ, ওই পারলো তারা নীলকে আমার বুকে ফিরিয়ে দিতে? বৌদি, তোমার দাদাকে নিয়ে আর পারি না। ওই মুখ পোড়া দুটোকে এখনো বিদায় করেনি। যাও, তুমি ওদের সাথে কথা বলে এসো, তাড়াতাড়ি চলে এসো ভাই। একা থাকলেই কেমন যেন হাঁপিয়ে উঠি। বসুন শর্মিষ্ঠা দেবী। হ্যাঁ ঠিক আছে, কি জানতে চান বলুন। আপনি হয়তো জানেন দেবাশিস বাবু। হ্যাঁ জানি। আমরা শুনলাম আপনি ওর সাথে থানায় দেখা করতে গেছিলেন। শুভায়ন, আমি, দেবাশিস আমরা এক কলেজেই পড়তাম, বাংলা অনার্স নিয়ে। মূলত আমার সূত্রে দেবাশিসের সাথে দাদার যোগাযোগ।
আচ্ছা, ও পুরো ব্যাপারটা বাজেভাবে ফেসে গেছে শুনে খুব খারাপ লেগেছিল, তাই শুভায়নকে নিয়ে থানায় গেছিলাম, যদি ওর বেল পাওয়া যায়। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ও বাজেভাবে ফেঁসে গিয়েছে? দেখুন, আমি ওকে অনেকদিন ধরে চিনি, আর ও এসব কাজ করবে না আমি নিশ্চিত। হয়তো কোথাও একটা ভুল হচ্ছে জানেন। দেখুন শর্মিষ্ঠা দেবী, ওর কল লিস্টে সেই নাম্বারটা পাওয়া গেছে যে নাম্বার থেকে আপনার দাদার মোবাইলে ফোন এসেছিল, এবং সেই কল ডিউরেশন ছিল 37 সেকেন্ডস। অথচ দেবাশিস বাবু এরকম কোনো ফোন এসেছিল বলে মনেই করতে পারছেন না। হতেই পারে ওই ভদ্রলোক ওকে অন্য কোনো কথা জিজ্ঞেস করছে, যেটা ও হয়তো ঠিক মনে করতে পারছে না। ওর প্রতি আপনার দরদটা একটু মাত্রাতিরিক্ত মনে হচ্ছে না? আপনার কি মনে হচ্ছে না যে আপনি ভদ্রতার সীমা লঙ্ঘন করছেন? এবং ভদ্র মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখুন। কি করব বলুন, আমাদের এই লাইনে ভদ্র মহিলা বিশেষ একটা দেখি না কিনা। এনিওয়ে, নেভার মাইন্ড। চঞ্চলের আচরণ আপনার খারাপ লেগে থাকলে আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বুঝলি চিরকুট, হ্যাঁ, শর্মিষ্ঠা মেয়েটা নিতান্তই ভালো, তুই নির্ভয়ে এগিয়ে যেতে পারিস। কাজের সময় ইয়ার্কি করাটা আমি একদম পছন্দ করি না। এনিওয়ে, তোমার শর্ট লিস্টে এখন কারা রইল? কাউকেই তো বাদ দিতে পারছি না, যেমন একমাত্র ওই স্কুলের প্রিন্সিপাল আর শর্মিষ্ঠা ছাড়া। যা, আসলে তোর কথা ভেবে ওদের আজ দারুণ মুডে আছে মনে হচ্ছে। আসলে বেশ কিছু সূত্রের হাতছানি পেয়েছি, কিন্তু সেভাবে কিছুই কনক্লুড করা যাচ্ছে না। যেমন? দেখ, বিজনবাবুর ব্যাংক স্টেটমেন্ট থেকে 5 লাখ টাকা ক্রেডিট বা ডেবিটের কোনো ইনফরমেশন পাচ্ছি না। আচ্ছা, যেদিন নীলের ডেড বডি পাওয়া গেছে সেদিন পর্যন্ত। যেদিন নীলের ডেড বডি পাওয়া গেছে সেটা 26 জানুয়ারি। 26 জানুয়ারি, হ্যাঁ, অর্থাৎ ব্যাংক বন্ধ ছিল, ন্যাশনাল হলিডে। আর আশ্চর্য হলেও সত্যি বিজনবাবু এটিএম কার্ড ব্যবহার করেন না, এমনকি মিতালি দেবীও। তার মানে উনি জানতেন যে 5 লাখ টাকা ওকে দিতে হবে না। আচ্ছা, তোর মনে আছে উনি এই 5 লাখ টাকা নিয়ে দেখা করার ব্যাপারে কেমন গাইগুই করছিলেন? হ্যাঁ, সত্যি কেমন গাইগুই। নিজের ছেলের জীবনের কাছে 5 লাখ টাকা। দ্বিতীয়ত, যারা কিডন্যাপ করেছে তারা যখন সময় দিয়েছে 26 জানুয়ারি সন্ধ্যা 7টা পর্যন্ত, সেক্ষেত্রে তার আগে নীলকে দুনিয়া থেকে সরিয়ে ফেলাটা ঠিক জাস্টিফাই করা যাচ্ছে না। এমনও হতে পারে হয়তো ওরা খবর পেয়েছিল বিজনবাবু পুলিশের সাথে যোগাযোগ করছে। রাইট, সেটা হতে পারে, কিন্তু যে মোবাইল থেকে বিজনবাবু ফোন পেয়েছিল সেই মোবাইল ফোনের মালিককে আজও পুলিশ খুঁজে পেল না। আচ্ছা, আর মোবাইলটা সেদিন আমি নিয়েছিলাম এটা দেখার জন্য যে ওই মোবাইল থেকে যে কলটা এসেছিল তার কল ডিউরেশন কত ছিল? 0 সেকেন্ড। 0 সেকেন্ড? ইয়েস। তার মানে কলটা ইদার রিসিভ করে কেটে দেওয়া হয়েছে বা রিজেক্ট করা হয়েছে। এক্স্যাক্টলি। তবে সেদিন ওই মোবাইলে একটা সেভড মেসেজ পেয়েছি ড্রাফট ফাইলে। কি পেলে মেসেজটাতে? পাখির কাছে গাছ, জলে খুঁজে মাছ, আকাশের বুকে মেঘ, সামনে ছোট্ট লেক। পাখি, জল, আকাশ, মেঘ, আর ফিফথ ওয়ানটা হচ্ছে লেক। তাহলে পাখি, জল, আকাশ, মেঘ, লেক মানে প্রকৃতি। ইয়েস। এর সাথে এই কেসের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই থাকতে পারে, তবে মোবাইলে ওই একটাই ড্রাফট সেভ করা আছে। কিন্তু দেখো, ওই কবিতার কথা বললেই আমি কবিগুরুর শরণাগত হব। শরণাগত মানে তো আশ্রয় নেওয়া, তাই না? হ্যাঁ, তাতে আবার কি হলো? পাখির কাছে গাছ তো আশ্রয়স্থল, তাই তো? হ্যাঁ, সে তো মাছের কাছে জল কিংবা মেঘের কাছে আকাশ, সবই আশ্রয়স্থল। গট ইট। গুগলে আশ্রয়, ASHRAY, বাঁকুড়া, এক্ষুনি সার্চ করো। কম্পিউটারটা অন করি। নেটটা কানেক্ট করি। হ্যাঁ, কি বলে আরেকবার বলো? ASHRAY, বাঁকুড়া, BANKURA, তাই তো? ইয়েস। কিছু পেলি? না, পাইনি, 0 রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, ASRAY বাঁকুড়া দিয়ে দেখতো। ASRAY BANKURA। পেয়েছি, একটা পেয়েছি। একটা চাইল্ড কেয়ার এনজিও সিমলা পালে।
আচ্ছা, বাঁকুড়াতে আবার সিমলাপাল এলো কোথা থেকে? এই তো উড়িষ্যায়। শিমলিপাল ওড়িশায়, শিমলাপাল বাঁকুড়ায়। ও আচ্ছা, মিতালি দেবীর হেলথ সেন্টারটা ওখানেই ছিল, মনে নেই? ঠিক। যাই হোক, তপনকে এখনই ফোন কর, গাড়ি নিয়ে বেরোবো এখনই। কোথায় যাচ্ছি আমরা? সেটা গেলেই বুঝতে পারবি। নমস্কার নমস্কার, আসুন শাকনিক বাবু। কি ব্যাপার, একেবারে বেপাত্তা, ফোন করলে সুইচ অফ। তা আপনার অনুচর সে আজ কোথায়? না, ওকে আজকে একটু অন্য কাজে পাঠিয়েছি। আচ্ছা বিজনবাবু, আপনার তো স্টেট মেডিকেল কাউন্সিলেই রেজিস্ট্রেশন, তাই না? হ্যাঁ, আমি কলকাতা মেডিকেল কলেজ 1989-এর ব্যাচ। তবে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দেখে বলতে হবে। বলতে পারবেন তো? মানেটা খুব সিম্পল বিজনবাবু, ওটা তো আর নেই, তাই না? সিমলাপাল অঞ্চলে বেশ কিছু ইললিগাল অ্যাবর্শন করায় আপনার এগেইনস্টে একটা মামলা দায়ের হয়। ওটা পুরোটাই পলিটিক্যালি মোটিভেটেড? হতে পারে, বাট বিজনবাবু, এটা তো ঠিক যে সরকারি চাকরি আপনি ছাড়েননি, বরং চাকরি আপনাকে ছেড়ে চলে গেছে। এবং এখানে আপনি যেভাবে প্র্যাকটিস করছেন সেটা অবৈধ। আচ্ছা, আপনি কি ভয় দেখাচ্ছেন আমাকে? ওটা আপনার কাজ। আচ্ছা, আপনি কি মনে করেছেন বলুন তো? আমরা কি অসহায়, নিরাশ্রয়? আমার ছেলেকে তো ফিরিয়ে দিতে পারলেন না, এখন আমার স্বামীকে ব্ল্যাকমেল করতে এসেছেন। সারা হাওড়া জেলা জানে আমার স্বামী সাধারণ মানুষের জন্য কি না করেন। আপনি জানেন, উনি বয়সে আমার থেকে ছোট হয়েও আমাকে বিয়ে করেছেন শুধু আমাকে আশ্রয় দেবেন বলে। এখানে তো হিসেবটা মিলছে না মিতালি দেবী। ওই একটা 3 অক্ষরের শব্দ, আশ্রয়। মিতালি দেবী, এর একটু গভীরে যেতে হবে আমাদের পুরো রহস্য সমাধানের জন্য। তবে দেবাশিস বাবুর ফোনে সেদিন যে অচেনা নাম্বার থেকে ফোন গিয়েছিল, অর্থাৎ রেকর্ড বলছে যার নাম বিশ্বজিৎ সাহা, তিনি আসলে বিজনবাবু ওই নাম্বার থেকে ফোন করে খবর নেন সেদিন স্কুল তাড়াতাড়ি ছুটি হচ্ছে কিনা। কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, কে দেবাশিস? কাকে আমি ফোন করেছি? যিনি একাধারে আপনার ছেলের স্কুলের পোলকারের ড্রাইভার, আবার অন্যদিকে আপনার জীবন বীমার এজেন্ট। আপনি তো দেবাশিস বাবুর নামেই জীবন বীমার এজেন্সিটা চালান, তাই না? আচ্ছা, কি মনে করেছেন আপনি? হ্যাঁ, একের পর এক দোষারোপ করে যাবেন, আমি মুখ বুঝে সহ্য করবো? বেরিয়ে যান বাড়ি থেকে। সে নয় যাবো বিজনবাবু, তবে মিতালি দেবী, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। আপনি আমার মনে যতই বিষ ঢালার চেষ্টা করুন, ওসব করে কোনো লাভ নেই। আপনি এখন আসতে পারেন, প্লিজ। মিতালি দেবী, আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ। এরপর কিন্তু হ্যালো, চিরকুট বলছি। বিস্কুট খাচ্ছি। তাহলে খেয়ে নাও, খবরটা শুনলে বিষম খেতে পারো। ফাজলামো না করে ঠিকঠাক বল, কি হয়েছে? নীল বেঁচে আছে। মানে হাউ ইজ ইট পসিবল? নীল এখন আশ্রয় আছে, এবং এখান থেকে ফোর্স ছাড়া ওকে বের করা খুব শক্ত। তুই ওখানে এন্ট্রি নিলি কি করে? চিরকুটের তো এটাই ক্যারিশমা বস। যাই হোক, আমি নীলের সাথে বন্ধুত্ব বাতিয়ে ফেলেছি, কিন্তু সেটা কি করে তাই তো ভাবছি। অফকোর্স। এই, তোকে কেউ চিনতে পারেনি তো? আমি তো আর গোয়েন্দা শাগনিক সেন নই। তুমি বোধহয় ভুলোনি যে ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্কটা আমার করা আছে, আর আমি এখানে এসেছি আমার পেপারের কাজ করতে, আই মিন থিসিসের কাজ করতে। লাগে রহো বস। বস, তোকে বস না বলে আর পারলাম না। শোন, বলো। তাড়াহুড়ো করে কিছু হাঁটিস না। না, একদম। আমি ঠিক সময় পৌঁছে যাব। শোনো না, আসার সময় নীলের পিসি মনিকে একটু নিয়ে এসো না। স্টুপিড। তুমি যে টয়টা আমায় দিলে, তোমার সবাই বকবে না? আরে বাবা, আমি তো বড়, আমায় কেউ বকবে নাকি? আঙ্কেল, আমি কবে বড় হব? তুমি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। দুই বোকা, পিসিমণি বলতো পাউরুটির কোনাগুলো খেলে বড় হওয়া যায় তাড়াতাড়ি। আমার তো ওসব খেতে ভালো লাগে না। আচ্ছা নীল, তুমি এখানে এলে কি করে? কেন, বাপি নিয়ে এলো যে। বাপি এখন কোথায়? রাত্রিবেলা দেখাবো। কেন রাতে? কেন এই দিনের বেলা নয় কেন? তুমি কিচ্ছু জানো না। দিনের বেলা কি তারা ওঠে? আমার
আকাশে তারা হয়ে গেছে। কে বললো তোমাকে এসব? কেন? আমার মা। তোমার মা কোথায় নীল? মা মা তো পিসিমণির কাছে আছে। আমি পিসিমণিকে খুব ভালোবাসি। আর মাকে? মাকেও ভালোবাসি। না, মাকে ভালোবাসি না। মা পচা, মা আমাকে ফোন করে না। আর পিসিমণি তোমায় ফোন করে? পিসিমণি তো জানেই না আমি এখানে। তুমি কি করে জানলে? মা তো সেদিন বললো, তুই যে এখানে আছিস কাউকে বলবি না, পিসিমণিকেও না, বললে গলা টিপে মেরে ফেলবো। আচ্ছা নীল, তুমি আর কিছু খাবে? তুমি না খুব ভালো আঙ্কেল। তুমিও খুব ভালো। আসি। ও আপনারা আসুন, আপনারা বসুন, আমি দাদা বৌদিকে ডেকে দিচ্ছি। আপনাকেও থাকতে হবে শর্মিষ্ঠা দেবী। ওরা বাড়িতে আছেন তো? হ্যাঁ হ্যাঁ, একটু বসুন, আমি ওদের নিয়ে আসছি। কিরে, ওদিকের ব্যবস্থা সব ঠিকঠাক তো? একদম। আচ্ছা, শর্মিষ্ঠা দেবীকে আজ একটু ফ্যাকাশে লাগছে, তাই না? সত্যি তুই না বদলাবি না। তুমি কিছু বলতে পারো না? এদেরকে বিদায় কেন করো না তুমি? আমার ভালো লাগে না কথা বলতে। বসতে হবে, আসুন। আচ্ছা বিজন বাবু, যেদিন নীল হারিয়ে যায় সেদিন তো আপনি বর্ধমানে গিয়েছিলেন, তাই না? কতবার বলবো এক কথা? হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি, তাই ফোন পাওয়া মাত্র আমাকে ফিরে আসতে হয়। আপনার কি কোনো জমজ ভাই আছে? কি হেয়ালি করছেন বলুন তো? না মানে নীল বলছিল আপনি সেদিন ওকে নিয়ে বাঁকুড়া কি গিয়েছিলেন। বলছেন? নীল কোথা থেকে এলো এর মধ্যে? শর্মিষ্ঠা দেবী, নীল মারা যায়নি। হ্যাঁ? কি? নীলের হারিয়ে যাওয়া থেকে শুরু করে আপনার দাদার ফোনে থ্রেট কল আসা পুরোটাই সাজানো ঘটনা। কি যাতা বলছেন? কিন্তু তাহলে বিশ্বজিৎ সাহাকে? আপনার দাদার বন্ধু, ওর ভোটার আই কার্ডের জেরক্স ব্যবহার করেই উনি এই সিমটা নেন। আর তাই নাম্বারটা বাঁকুড়ার হলেও সুইচ অফ থাকা অবস্থায় মোবাইলের টাওয়ার লোকেশন দেখাচ্ছিল হাওড়া। আর এখানেই আমার প্রথম সন্দেহ হয়, দেবাশিস বাবু একেবারেই নিরপরাধ। উনি সত্যিই কিছু জানতেন না। আর বিশ্বজিৎ বাবুর এখন নাম প্রভাস দাস। কিন্তু দাদার এসব করে কি লাভ? সেটা আপনার দাদা বৌদি ঠিকঠাক বলতে পারবেন। আসলে বিশ্বজিৎ বাবু আশ্রয় নামে এক এনজিওর হর্তাকর্তা বিধাতা। ইললিগাল অ্যাবর্শনের দায়ে বিজন বাবু এবং মিতালি দেবী দুজনেরই চাকরি যায় এবং রেজিস্ট্রেশন নম্বর স্ক্র্যাপড হয়ে যায়। এরপর আশ্রয়ের সাথে ওরা যুক্ত হন যারা চাইল্ড কেয়ারের নামে শিশু পাচার করে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমাদের হেয় করার জন্য আপনারা সব এই সমস্ত বানিয়ে বানিয়ে যত সমস্ত কথা। ছেড়ে দাও মিতালি, ওরা যা বলছে তার কি প্রমাণ ওদের হাতে আছে? সবচেয়ে বড় প্রমাণ নীল। নীল? মিস্টার পাকরাশি, একবার নীলকে ভেতরে নিয়ে আসুন। নীল? পিসিমণি, তোমার কত দিন দেখি রে পিসিমণি। এদিকে আয়, এদিকে আয়। কি চেহারা করেছিস তুই রে! ইস, বিজন বাবু দেখুন, বাবা মা হওয়া সত্ত্বেও আপনারা ওর কাছের হয়ে উঠতে পারেননি। নীল ছিল আপনাদের ব্যবসার হাতিয়ার। নীলের হদিশ পান আপনারা বিশ্বজিৎ বাবুর কাছে, আর তারপর ওকে আপনারা অ্যাডপ্ট করেন। কি যাতা বলছেন? হ্যাঁ, এবং স্বামী স্ত্রীর মতো একসাথে থাকতে শুরু করেন বিজন বাবু ও মিতালি। এর মধ্যে দেবাশিসের মাধ্যমে আপনারা প্রায় 1 কোটি টাকার জীবন বীমা করেন নীলের নামে। তাই নীল মরে গেছে প্রমাণিত হলে এই টাকাটা পাওয়া আপনাদের পক্ষে সহজ হয়ে যায়। সমাজ সেবা আপনার দাদার মুখোশ শর্মিষ্ঠা দেবী। আর মুখ কোনটা আশা করি এবার বুঝতে পারছেন। তাহলে দাদা যাকে আইডেন্টিফাই করলো নীল নামে, সে কে? ওর নাম কানাই ঘোষ। ও এনজিওতে ভর্তি হয় টিবি নিয়ে, তারপর বিনা ট্রিটমেন্টে মারা যায়। ওর মুখটা যাতে চেনা না যায় তাই সেটাকে বিকৃত করে দেওয়া হয়, আর ওকে নীল বলে পরিচয় দেন আপনার দাদা বৌদি। আসলে আপনার দাদার মোবাইলটা হঠাৎ করে আমি নিয়ে ফেলায় ওর একটু অসুবিধা হয়ে যায়, আর ওই সূত্র ধরেই একে একে দেবাশিস বাবু ও বিশ্বজিৎ বাবুর হদিশ পেয়ে যাওয়ায় আমাদের তদন্তের কাজটা আরো সহজ হয়ে যায়।
আর হ্যাঁ, আপনার দাদার ড্রাফট মেসেজ আশ্রয়ের বিজ্ঞাপনী প্রচারের জন্য তৈরি ছড়াটা সেভ করা ছিল। বিজনবাবু, আমি আপনাকে কথা দিয়েছিলাম নীলকে ফিরিয়ে দিতে না পারলে কোনো পারিশ্রমিক নেব না। আর এবার নীলকে ফিরিয়ে শুধু দিলাম না, আপনাকেও শ্রীঘরে পাঠানোর বন্দোবস্ত পাকা। কি বলছে কি? সঙ্গে অবশ্যই মিতালি দেবী আর বিশ্বজিৎ বাবু থাকতেন। চন্দ্রবাবু, আপনি ছেলেকে খোঁজার দায়িত্ব সাগ্নিক সেনকে দিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনলেন। তবে নীলের ভবিষ্যৎ এখন সিকিউরড শর্মিষ্ঠা দেবীর হাতে। নীল কোথাও যাবে না, ও আমার কাছেই থাকবে। আমার দাদার কৃতকর্মের প্রায়শ্চিত্ত আমি করব আমার সারাটা জীবন দিয়ে। কিরে, তুই আমার পিছন পিছন আসছিস কেন? সে কি, আমি কোথায় যাবো আবার? নীল তো মা পেল, কিন্তু বাবা? ওরে বাবা, আমি ওসবে নেই। আমার ভিতরে কাঁদে বর্ণচোরা শিশু এসে মৃত্যুর আহ্লাদে। কাঁদে, কথা বলে, কাঁদে। কুয়াশা মেঘের ফাঁদে চাঁদ, মানুষেরই যেন অপরাধ, মানুষেরই শুধু অপরাধ। দৃষ্টি ও দর্শন আছে বলে মানুষের উচ্ছিষ্ট কম্বলে ধরে লোভ, হিংসা, অগ্নিশিখা। অস্তিত্ব পোড়াচ্ছে কনিনিকা, খাড় করে বৃক্ষে দেবে বলে। মানুষেরই মায়ার কম্বলে ধরে লোভ, হিংসা, অগ্নিশিখা। এ সমস্ত আমাদের দেখা, এ সমস্ত আমাদের শেখা। মানুষের ভিতরে পাহাড়ে নদীর ঘুমন্ত মুখখানি জানি আমি, এ খবরও জানি। তবু কাঁদে, তবু কেন কাঁদে? কাদের ফাঁদের শিশু ভিতরে অবাধে কষ্ট হয়। আমার